ওম নমামি শীতলং দেবীং রাসহস্তাং দিগম্বরীম। একদা জরাসুর নামের এক অসুর ত্রিভুবনে জ্বর ছড়ায় এবং তার সেই জ্বরের আঘাতে সকল প্রাণীদের প্রাণ যায়। সন্তানদের এমন কষ্ট দেখে সমগ্র জীবকুলকে রক্ষা করতে দেবী আবির্ভূতা হন শীতলা রূপে। কামরূপের বৃহৎ তন্ত্রোক্ত শীতলা পূজা পদ্ধতিতে ভগবতী রোগনাশিনীর অষ্টরূপের উল্লেখ রয়েছে। দেবীর এই অষ্টরূপ একত্রে অষ্টশীতলা নামে পরিচিত। দেবীর এই ৮ রূপ একত্রিত হয়ে ত্রিভুবনের সকল মহামারী দূর করেন। এই অষ্টশীতলাগণ ৮টি ভিন্ন দিকে অবস্থান করেন। মহাকাল সংহিতাতে দেবীর এই অষ্টস্বরূপকে ভগবতী শীতলার ৮ জন নিত্য সহচরী হিসেবেও উল্লেখ করা হয়েছে। দেবীর এই অষ্টস্বরূপের নাম হল মহা, ঘূর্মা, মহাকুলা, ব্যাধিমালা, মোহদরী, অগ্নিগর্ভা, রক্তনেত্রা, ভয়ঙ্করী। মহা দেবী মহা উত্তর পূর্ব দিকে অবস্থান করেন। দেবীর গাত্রবর্ণ লোহিত বর্ণের। দেবী চতুর্ভুজা ও গর্ধবাহিনী। দেবীর 2 হাতে বর এবং অভয় মুদ্রা ও বাকি 2 হাতে তিনি কলস ও সমর্জনী ধারণ করেন। ইনি নিমপত্রের মালা ধারণ করে থাকেন। ঘূর্মা দেবী ঘূর্মা উত্তর দিকে অবস্থান করেন। দেবী ধূসর বর্ণা, দ্বিভুজা, গর্ধবাহিনী। দেবীর বাম হস্তে কলস ও দক্ষিণ হস্তে সমর্জনী। ইনি রূপভেদে দশমহাবিদ্যার 7ম মহাবিদ্যা ধূমাবতী। মহাকুলা দেবী মহাকুলা উত্তর পশ্চিম দিকে অবস্থান করেন। দেবী কৃষ্ণবর্ণা, চতুর্ভুজা, গর্ধবাহিনী। দেবী 2 হস্তে বর ও অভয় মুদ্রা এবং বাকি 2 হস্তে কলস ও সমর্জনী ধারণ করেন। ব্যাধিমালা দেবী ব্যাধিমালা পশ্চিম দিকে অবস্থান করেন। দেবী মরকট মণির ন্যায় বিদ্যমান। দ্বিভুজা, গর্ধবাহিনী। দেবীর বাম হস্তে কলস ও দক্ষিণ হস্তে সমর্জনী। এই দেবী সকল ব্যাধিকে মালা রূপে ধারণ করেন বলে দেবীর নাম ব্যাধিমালা। মোহদরী দেবী মোহদরী দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করেন। দেবী নীলবর্ণা, দ্বিভুজা, গর্ধবাহিনী ও লম্বোদরা। দেবীর বাম দিকের হস্তে সমরজ্জনী ও দক্ষিণ দিকের হস্তে বরাভয় মুদ্রা ধারণ করেন। অগ্নিগর্ভা দেবী অগ্নিগর্ভা দক্ষিণ দিকে অবস্থান করেন। দেবী তপ্ত কাঞ্চন বর্ণা, দ্বিভুজা, গর্ধবাহিনী। দেবীর বাম হস্তে সমরজ্জনী ও দক্ষিণ হস্তে কলস। রক্তনেত্রা
দেবী রক্তনেত্রা দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করেন। দেবীর গাত্রবর্ণ রক্তবর্ণের। তিনি দ্বিভুজা, রক্তনেত্রা ও সদন্তযুক্তা। দেবী বাম দিকের হস্তে কলস ও দক্ষিণ দিকের হস্তে সমর্চনী ধারণ করেন। সমস্ত রোগ মহামারীর প্রতিক্রোধ দেবীর এই রূপের মধ্যে থেকে প্রকাশ পায়। ভয়ঙ্করী। দেবী ভয়ঙ্করী পূর্ব দিকে অবস্থান করেন। দেবী ঘন কৃষ্ণবর্ণা, সদন্ত বিশিষ্ঠা, দ্বিভুজা, গর্ধবাহিনী। দেবীর বাম দিকের হস্তে সমরোজ্জনী ও দক্ষিণ দিকের হস্তে কলসধারিণী। ইনি অতি ভয়ঙ্করী হওয়া সত্ত্বেও সন্তানদের কল্যাণের জন্য তিনি রোগ মহামারী হরণ করেন। এই দেবীগণ দ্বারা অষ্টদিকে পরিবৃত্তা হয়ে ভগবতী শীতলা অবস্থান করেন। ভগবতী শীতলা ভগবতী দুর্গার এক রোগ ব্যাধি বিনাশিনী স্বরূপ এবং দেবী দুর্গা যেমন অষ্টনায়িকা দ্বারা পরিবেষ্টিতা, তেমনি দেবী শীতলা এই অষ্টদেবীগণ দ্বারা পরিবৃত্তা। সম্পূর্ণ তান্ত্রিক উপাচারেই এই অষ্টদেবীগণ পূজিতা হন এবং উপযুক্ত গুরুর সান্নিধ্য ব্যতীত দেবীগণের আরাধনা অসম্ভব। জয় মা রোগনাশিনী শীতলা।